নমস্কার বন্ধুরা, সনাতন বৈদিক প্রেরণা ইউটিউব চ্যানেলের আপনাদের আরও একবার সুস্বাগত। ভারতবর্ষে যতগুলি উৎসব পালিত হয় তার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অন্যতম। এই দিনটিকে ভক্তির সাথে পালন করার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। ভগবান শ্রীকৃষ্ণের লীলা সর্বজনীন বিদিত। কারোর কাছে কৃষ্ণ তো, কারোর কাছে গোপাল গোবিন্দ, আবার কারোর কাছে মাধব বা কানহা নামে আদৃত। আমাদের মনে ভগবান শ্রীকৃষ্ণ এমন একটি মনোমুগ্ধকর ছবি যে পরম পুরুষোত্তম এবং সৃষ্টির জনক হওয়া সত্ত্বেও খুব আপন ও সবচেয়ে পরিচিত বলে মনে হয়। আজ এই ভিডিওতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী নিয়ে বিস্তারিত আলোচনা করব। জন্মাষ্টমী যেখানে শ্রীকৃষ্ণের বাল্যরূপের আরাধনা করা হয়, সুসন্তান লাভের জন্য এবং পারিবারিক সুখ ও শান্তির জন্য আমরা প্রায়ই সবাই এই জন্মাষ্টমী তিথি পালন করে থাকি। এই ভিডিওতে আমরা জানব 2025 সালের জন্মাষ্টমী কবে এবং কখন পড়েছে। এই ভগবান শ্রীকৃষ্ণের পূজা আমরা বাড়িতে কিভাবে সম্পূর্ণ করব, শ্রীকৃষ্ণের পূজার উপাচার এবং ভগবানের সন্তুষ্টির জন্য জন্মাষ্টমীতে আমরা কোন কাজগুলি অবশ্যই করব এবং সর্বোপরি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর মাহাত্ম্য নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আমি আশা করব এই ভিডিও থেকে অনেক কিছু তথ্য পেয়ে যাবেন। প্রথমে আপনাকে জানাবো জন্মাষ্টমী তিথি কবে এবং কিভাবে পড়েছে। জন্মাষ্টমী তিথি পালিত হবে 16 আগস্ট, 30 শ্রাবণ শনিবার। তিথি শুরু হচ্ছে 15 আগস্ট শুক্রবার রাত্রি 11:18 থেকে তিথি শেষ হবে 16 আগস্ট শনিবার রাত্রি 10:49 পর্যন্ত। এবারে আসুন জন্মাষ্টমী ব্রত কিভাবে পালন করতে হবে সেই বিষয়ে। যারা প্রসাদভোজী নন বা আমিষভোজী আহার করে থাকেন তারা আগের দিন সংযম পালন করবেন এবং অবশ্যই নিরামিষ খাদ্য গ্রহণ করবেন। চেষ্টা করবেন জন্মাষ্টমীর সপ্তাহটি আমিষ আহার গ্রহণ না করা, কারণ জন্মাষ্টমীর পর মঙ্গলবার দিন একাদশী তিথিও শুরু হয়ে যাবে। ব্রতের আগের দিন রাত্রে অন্ন বা রুটি গ্রহণ করে ভালোভাবে দন্ত মার্জন করে নেবেন। জন্মাষ্টমীর দিন নির্জলা ব্রত রাখতে পারলে তা খুবই উত্তম। সমর্থ না হলে শরবত বা জলপান করেও আপনি এই ব্রত রাখতে পারেন। এই ব্রতের পালন বা ব্রত ভঙ্গ করতে হবে 17 আগস্ট রবিবার সকাল 6:45 মধ্যে, অর্থাৎ রবিবার সূর্য উদয়ের পর অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে এই ব্রত আপনি সম্পূর্ণ করে নিতে পারেন। নিশি পূজা অর্থাৎ মধ্যরাত্রি 12 ঘটিকায় পূজা সম্পূর্ণ হওয়ার পরেও আপনি চাইলে ফলমূল, মিষ্টান্ন ইত্যাদি গ্রহণ করতে পারেন। আর যারা নির্জলা ব্রত রাখবেন তারা শনিবার সারাদিন সারা দিন রাত উপবাস রাখার পর পরের দিন সূর্য উদয়ের পর প্রক্রিয়া সম্পূর্ণ করবেন। অনেকে প্রশ্ন করেছেন ব্রতের সংকল্প কখন করতে হয়। ভবিষ্যৎ পুরাণে এবং হরিভক্ত বিলাসে উল্লেখ রয়েছে, যেদিন ব্রতকারী উপবাস রাখবেন সেদিন ভোরবেলা সংকল্প গ্রহণ করতে হবে। অর্থাৎ শনিবার জন্মাষ্টমীর দিন ভোরবেলা আপনি ব্রতের সংকল্প করে নেবেন। ব্রতের দিন ভোরবেলা স্নান পর্ব সেরে নেবেন এবং তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ভগবানের চরণে তুলসী পাতা এবং পুষ্প নিবেদন করবেন। জন্মাষ্টমীর সংকল্প মন্ত্রটি আপনি বাংলায় এভাবে বলবেন: হে পরমেশ্বর, হে দেবকী নন্দন, আমি আজ জন্মাষ্টমী ব্রতে উপবাস থেকে
পরের দিন আহার সম্পন্ন করব। আমি যাতে এই ব্রত সুসম্পন্ন করতে পারি তার জন্য আপনি আমার সহায় হয়ে থাকবেন। এখানে বলে রাখি, শুধুমাত্র জন্মাষ্টমীর ব্রত নয়, যে কোনো ব্রত সম্পন্ন করার পূর্বে এই সংকল্প অবশ্যই গ্রহণ করতে হয়। এর মাধ্যমে আমরা ভগবানকে প্রার্থনা জানাই যাতে তিনি আমাদের ব্রত সম্পন্ন করতে সাহায্য করেন। এই যে সারাদিন তো উপবাস থাকা, এটাকে আমরা নিজেদের শরীরের শক্তি দিয়ে করতে পারবো না, কারণ আমাদের নিজেদের কোনো শক্তি নেই। আমাদের সকল শক্তির উৎস ভগবান স্বয়ং। তাই কৃতজ্ঞতা স্বরূপ ভগবানের কাছে প্রার্থনা করতে হয় যাতে সেই শক্তি আমরা তার কাছে পাই। এই দিন বেশি বেশি করে জপ করুন, হরিনাম সংকীর্তন এবং মঙ্গল আরতিও করতে পারেন এবং ভগবদ গীতা পাঠ করুন এবং তা বাংলা সহকারে করুন। উপবাসের অর্থ হলো ভগবানের নিকটে বাস, অর্থাৎ বেশি বেশি করে ভগবানের সেবায় নিয়োজিত হওয়া। অনেকের মনে প্রশ্ন থাকে যে জন্মাষ্টমীতে কি বাড়িতে সকালে ভোগ দেওয়া যায় নাকি মধ্যরাত্রিতেই ভোগ দিতে হয়? দেখুন, উপবাস ব্রত হলো মানুষের জন্য, ভগবানের জন্য নয়। তাই বাড়িতে বা প্রতিটি মন্দিরে ভগবানের অষ্টকালীন সেবা পূজা যথারীতি চলবে। আমরা উপবাস করি কেন? ভগবানকে সন্তুষ্ট করার জন্য। কিন্তু ভগবানের ব্রত পালন করার প্রয়োজন হয় না। তিনি কাকে সন্তুষ্ট করবেন? তাই আপনি দিনে রাতে যে কোনো সময় নির্দ্বিধায় ভোগ নিবেদন করতে পারেন। তবে যদি পঞ্চরবি শস্যের ভোগ আপনি নিবেদন করতে চান, সেই ভোগ আপনি পরের দিন গ্রহণ করতে পারবেন, কারণ একাদশীর মতো জন্মাষ্টমীতেও পঞ্চরবি শস্য বর্জনীয়। আটা, ময়দা, শ্যামাদানা, ওটস, ডালিয়া এই দিন কোনো কিছুই গ্রহণ করা চলবে না। এবার আসুন জেনে নেওয়া যাক বাড়িতে আমরা জন্মাষ্টমীর ব্রত কিভাবে পালন করব এবং কোন কোন সামগ্রী আমাদের প্রয়োজন। জন্মাষ্টমী ব্রত পালনের উপকরণ হিসেবে ফুল, আতপ চাল, ফল, নৈবেদ্য, তুলসী পাতা, দূর্বা, ধূপ, দীপ এবং নৈবেদ্যের প্রয়োজন হয়। এই দিনে উপবাস থেকে এই উপকরণগুলি শ্রীকৃষ্ণের পূজার জন্য সংগ্রহ করে রাখতে হয়। একটি শান্ত এবং কোলাহলমুক্ত স্থান প্রয়োজন। স্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। এবারে আপনি শ্রীকৃষ্ণের মূর্তি বা পটচিত্রকে পুজো করবেন। সেই মূর্তি বা পটচিত্রকে একটি বেদির ওপর হলুদ বর্ণের আসন পেতে তার ওপরে স্থাপন করতে হবে। সাথে রাখতে পারেন গণেশের মূর্তি বা পটচিত্র। তার পাশে রাখুন প্রদীপ, ধূপ এবং ধুনো, মিষ্টি, ফল এবং অন্যান্য খাদ্য সামগ্রী থালায় সাজিয়ে রাখতে হবে। গণেশের মূর্তি বা পটচিত্রকে প্রথমে পুষ্প নিবেদন করুন এবং ওম গণেশায় নমঃ বলে কিছুক্ষণ ধ্যান করুন। মাথায় রাখতে হবে গোপালের প্রিয় খাবারগুলির মধ্যে রয়েছে মাখন, মিশ্রি, ননি, নাড়ু, তালের বড়া, ক্ষীর, রাবড়ি, মালপোয়া ইত্যাদি। এরপর শ্রীকৃষ্ণ ফুল নিবেদন করবেন এবং ধূপ ধুনো জ্বালিয়ে শ্রীকৃষ্ণের সামনে প্রার্থনা করুন, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। এই মন্ত্র উচ্চারণ করতে করতে ফুল এবং তুলসীপত্র ভগবানের চরণে নিবেদন করুন। শ্রীকৃষ্ণের পূজার সময় শঙ্খধ্বনি এবং ঘণ্টা অবশ্যই বাজাবেন। এরপর ফল, মিষ্টি এবং অন্যান্য খাবার অর্পণ করুন। প্রার্থনার শেষে কিছুটা জল ছিটিয়ে দিতে হবে। এইভাবে পূজা সম্পন্ন হয়ে যাওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণের বীজ মন্ত্র ওম ক্লিম কৃষ্ণায় নমঃ এই মন্ত্রটি মনে মনে 108 বার জপ করুন। এছাড়াও শ্রীকৃষ্ণের প্রার্থনার মন্ত্র ওম নমঃ ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি আপনি মনে মনে জপ করতে পারেন। এই দিন ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টির জন্য ভগবদ গীতার
যে কোনো একটি অধ্যায় পাঠ করুন বাংলা অর্থ সহকারে। এইভাবে পূজা সম্পন্ন করার পর জন্মাষ্টমী ব্রত মাহাত্ম্য কথাটি একবার হলেও পাঠ বা শ্রবণ করুন। মনে রাখবেন, ব্রত কথা পাঠ না করলে যে কোনো ব্রত অসমাপ্ত থাকে। শ্রোতা বন্ধুরা, শ্রীকৃষ্ণের জন্মতিথি ভাদ্র মাসে শুক্ল অষ্টমীতেই পালন করে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা। তারা বিশ্বাস করেন, পাশবিক শক্তি যখন সত্য, সুন্দর এবং পবিত্রতাকে গ্রাস করতে উদ্যত হয়, তখনই ধর্ম সংস্থাপনার জন্য ভক্তের প্রার্থনায় সাড়া দিয়ে ঈশ্বর স্বয়ং অবতার রূপে পৃথিবীতে আসে। ষড়গুণ অর্থাৎ শৌর্য, বীর্য, তেজ, জ্ঞান, শ্রী এবং বৈরাগ্য সম্পন্ন পূর্ণ অবতার রূপে তিনি প্রকাশিত হয়। তাই আপনিও জন্মাষ্টমীর ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করুন এবং অন্যকে পালন করতে উৎসাহ দিন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে আপনার মনে যে কোনো ধর্মীয় প্রশ্ন করতে পারেন এবং আমি তা উত্তর করার চেষ্টা করব। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভগবান শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ আপনার উপর বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ।